আমি তোমার মুখ দেখিয়া শান্তি পাই আমার কেহ নাই দয়াল জীবনে অন্ধকার ছিল তোমার দয়ায় আলো হলো এখন বাঁচার চেয়ে মরণ ভালো যদি তোমায় নাহি পায় আমার কেহ নাই দয়াল তুমি বিনে এই সংসার বান্ধব আমার কেহ নাই দয়াল কায়া দেহ মায়া বাড়ি মনকে না বুঝাইতে পারি ও দয়াল কায়া দেহ মায়া বাড়ি মনকে না বুঝাইতে পারি ও হরে আমার যত সবাই তোমার আমার বলতে কিছু নাই আমার কেহ নাই দয়াল তুমি বিনে এই সংসার বান্ধব আমার কেহ নাই ওই আমি সুখে দুঃখে আমি তোমার মুখ দেখিয়া শান্তি পাই আমার কেহ নাই দয়াল খুঁজতে গিয়া আল্লাহ নবী সামনে পাইলাম মুর্শিদের ছবি আরে তোমার মুখ দেখিলে পরে নয়ন জলে বুক বাসায় আমার কেহ নাই দয়াল তুমি বিনে এই সংসার বান্ধব আমার কেহ নাই আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিআল মুযনিবিন আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন আল্লাহুম্মা সাল্লি محمد وعلى سيدنا محمد محبت پرن اللهم صل مولانا محمد وعلى مولانا خلق سی اولیاء سے رسول خلق سی اولیاء سے رسول اور رسول سے اعلی ہمارا نبی اللہم صلی مولانا محمد وعلى
سيدنا محمد لا إله إلا الله لا إله إلا ما شاء الله لا إله إلا محبت لا إله إلا الله لا إله لا إله إلا الله لا إله لا إله إلا الله لا إله لا إله لا لا إله لا إله দুই নয়নে নবী দেখতে পারলে দুই নয়নে নবী দেখতে পারলে দূর হয়তো মনের জ্বালা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সকলে জবান খুলে কয়েক মর্তবা আমার আল্লাহ পাকের ইসমে জাতের জিকির করুন। আল্লাহ 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 প্রেম করিয়া প্রেমিক মরে গো দয়াল প্রেম তো মরে নাও মাশাআল্লাহ আল্লাহ 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 প্রেম করিয়া প্রেমিক মরে গো দয়াল প্রেম তো মরে নাও মাশাআল্লাহ আল্লাহ 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 জয় জওহর ভালোবাসে সে তারে বলে না জয় জওহর ভালোবাসে সে তারে বলে না প্রেম করিয়া প্রেমিক মরে গো দয়াল প্রেম তো মরে নাও মারহাবা আল্লাহ 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 প্রেমের বাগন জলতে গন রে জলদি নিবে না প্রেমের আগুন জলে দিগন রে জলদি নিবে না তুমি প্রেম করিয়া কলঙ্ক সোনাওয়া তুমি প্রেম করিয়া কলঙ্ক সোনা প্রেম করিয়া প্রেমিক মরে গো দয়াল প্রেম তো মরে নাও মাশাআল্লাহ আল্লাহ 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 কনসা গৌরের মালিক তুমি ও মুর্শিদ কোনবা গিসার ও বল তুমি আমার ময়না হাটিয়া ফৌরানের বল রে কনসা গৌরের মালিক তুমি ও মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ
আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আগে যহুতে যন্ত্রম রে মুর্শিদ যাইবা রে সাহারিয়া আওয়াজ দইছা রন বন্দিয়া রাখতাম প্রেমের সে কল দিয়া রে কোন সাগরের মানিক তুমি ও মুর্শিদ কোন বা গে সরফ ও বল তুমি আমার ময়নাটিয়া পরানের বলবো বল রে কোন সাগরের মানিক তুমি ও মশলা আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সকলে জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। নবীপুর উত্তরপাড়া যুবকদের উদ্যোগে কবরবাসীদের স্মরণে 14তম বার্ষিক ঐতিহাসিক সুন্নি মহাসম্মেলনের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ জয়নাল ভান্ডারী, নবীপুর উত্তরপাড়া, জনাব মোহাম্মদ খুরশিদ মিয়া, জনাব মোহাম্মদ আব্দুর রশিদ মিয়া, সহসভাপতি জনাব মোহাম্মদ সংস মিয়া, জনাব মোহাম্মদ নান্টু মিয়া, জনাব মোহাম্মদ সাদিক মিয়া, জনাব মোহাম্মদ লিজু মিয়া। আজকের ইমানি নৌরানি মাহফিলের সম্মানিত প্রধান অতিথি, সুমধুর কণ্ঠের অধিকারী, বাতিলের আতঙ্ক হযরতুল আল্লামা, আপনাদের এলাকার গৌরব আলহাজ মাওলানা জিয়াউল মুস্তাফা আল কাদেরী সাহেব মাদ্দাজিল্লাহুল আলী, মেজুস শাহজাদা, আঞ্জুমানে গোলে মদিনা দরবার শরীফ ওমনাথপুর ভৈরব, আল্লাহ পাক হুজুরের নেক হায়াত দান করে সকলে বলে আমিন। আজকের মাহফিলের যিনি বিশেষ অতিথি, সুমধুর কণ্ঠের অধিকারী, বাতিলের আতঙ্ক, মুজাহিদ আহলে সুন্নাত হযরত মাওলানা মোশাররফ হোসেন হেলালি সাহেব, হাদেম বিশ্ব জাকের মঞ্জিল। প্রধান বক্তা নবযুগের উদীয়মান তরুণ তেজস্বী বক্তা হযরতুল আল্লামা হাফেজ সাদ্দাম হোসেন ফারুকী সাহেব, ঢাকা। উপস্থিত সম্মানিত ওলামায়ে কেরাম, ওলামায়ে আহলে সুন্নাহ, মুরব্বিন আজম, যুবক ভাইয়েরা, পর্দানিশী মা ও বোনেরা, প্রত্যেকের খেদমতে আমার পক্ষ থেকে আবারও শান্তির বাণী সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম সালাম। মহান রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকর যে আল্লাহ পাক আমাদেরকে দুনিয়ার বিভিন্ন জামালা থেকে, ফাহিশা কাজকর্ম থেকে দয়া করে মায়া করে আজকের গুনাহ মাফের মাহফিলে আসার বসার সুযোগটুকু দান করেছেন। তার জন্য সকলে জবান খুলে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। তার পাশাপাশি অসংখ্য অগণিত দরুদ ও সালাম নবীজির নূরানি কদম মুবারকে, যিনি হায়াতুন নবী, যিনি ইলমে গায়বের খবর দেনেওয়ালা, যিনি আল্লাহ পাকের রহমতে সর্বত্র হাজির ও নাজির, যিনি নূরুন আলা নূর, যিনি সৃষ্টির মূল, যাকে আল্লাহ পাক রব্বুল আলামিন না বানাইলে আসমান জমিন চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র কীট পতঙ্গ আল্লাহ পাক রব্বুল আলামিন কোনো কিছুই সৃষ্টি করতেন না। যে নবীদের উসিলা আল্লাহ পাক রব্বুল আলামিন কুল কায়নাত বানিয়েছেন, সেই নবীর উম্মত হওয়ার সৌভাগ্য আল্লাহ পাক আমাদেরকে দান করেছেন। তার জন্য সকলে জবান খুলে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আমরা সেই নবীর উম্মত হওয়াতে খুশি না বেজার? আওয়াজে বোঝা যায় বেজার। সবাই মনে খুশি না? আমরা কি সকলে খুশি? তাহলে সকলে আওয়াজ করে বলতে হবে, আমরা সেই নবীর উম্মত হওয়াতে খুশি না বেজার? খুশি। এই জন্য খুশি, সমস্ত নবী রাসূল আল্লাহ তাআলা দরবারে দরখাস্ত করেছিল, আল্লাহ আমাদেরকে পয়গম্বর না বানিয়ে যদি আপনার হাবিবের উম্মত বানাইতেন আমাদের সাফল্য জীবন হয়ে যেত। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ পাক দয়া করে আমাদেরকে এরকম একজন নবীর উম্মত হওয়ার সৌভাগ্য দান করেছেন, যে নবীর উম্মত যতক্ষণ পর্যন্ত জান্নাতে প্রবেশ না করবে ততক্ষণ পর্যন্ত অন্য কোন নবীর উম্মত জান্নাতে প্রবেশ করতে পারবে না। কন্যা আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন আবার নবীজির ইজ্জত সম্মান বাড়িয়ে দিছে, ঠিক না বে ঠিক? আওয়াজ করে বলতে হবে ঠিক না বে ঠিক? না আপনারা ভয় পান? নবীজির শান, নবীজির শানে মাঝে মাঝে কিছু গান হবে, মাঝে মাঝে কিছু গানও টান দেবো, সমস্যা হবে? সম্মানিত হাজিরিন, এই মাইক গুলো অপারেটর করে গেছে,
ইকো কমা দে। তো যে নবীদের শান আমার আল্লাহ তাআলা বাড়িয়ে দিয়েছে, সেই নবীদের প্রশংসা আমাদের করার দরকার আছে না নাই? আওয়াজ করে বলে দরকার আছে না নাই? নবীদের প্রশংসা করলে আল্লাহ খুশি না বেজার? খুশি। তো নবীদের ইজ্জত আমার আল্লাহ বাড়িয়ে দিয়েছে। কে বাড়িয়ে দিয়েছে? আল্লাহ বাড়িয়েছে। আপনি যদি সেই নবীদের সম্মান ইজ্জত করেন, প্রশংসা করেন, আমার আল্লাহ আপনার ইজ্জত বাড়িয়ে দিবে। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন তিনি যখন ইসলাম প্রচার করতে গেলেন, দিন দিন মুসলমানদের সংখ্যা বাড়তে শুরু করলো, তখন নবীদের এক নম্বর শত্রু ছিল যার নাম আবু জাহেল। নাম কি? আরেকটু জোরে বলেন, নাম কি? আবু জাহেল। আবু জাহেল ছিল নবীদের এক নম্বর শত্রু। আল্লাহর হাবিব যখন কলমার দাওয়াত দিতেছেন, মুসলমান বাড়তেছে, তার ভিতরে আর ভালো লাগে না। তা আবু জাহেলের অনেক প্রশ্নের সম্মুখীন আমার প্রিয় নবীজি হয়েছে। প্রত্যেকটা প্রশ্নের জবাব আবার নবীজি সঠিকভাবে দিয়েছে। কন্যা সুবহানাল্লাহ। অনেক চেষ্টা করলো, করার পরে সে সিদ্ধান্ত করলো আমার নবীকে কিভাবে যে এই ভালো কাজ থেকে বাধা দিতে পারে। সে অনেক চিন্তা ভাবনা করার পরে তৎকালীন জমানার মধ্যে ইয়ামান দেশের একজন বাদশা ছিল যার নাম হাবিব বিন মালিক। এই হাবিব বিন মালিক ছিল খ্রিস্টান। এই হাবিব বিন মালিককে মক্কার জমিনে মানুষ খুব মহব্বত করতে ভালোবাসত। তখন আবু জাহেল চিন্তা করলো যে হাবিব বিন মালিককে আমি দাওয়াত কইরা মক্কার জমিনে নিয়ে আসি, তো এই মক্কার জমিনে আয়সা মক্কার জমিনে মানুষকে যখন তিনি নিষেধ করবে, তখন হয়তো নবীদের কথা আর মানবে না। কন্যা নাউজুবিল্লাহ। এরকম একটা চিন্তা ভাবনা নিয়ে এসে সিদ্ধান্ত কইরা হাবিব বিন মালিককে দাওয়াত করছে। তা হাবিব বিন মালিককে দাওয়াত করে বলতেছে, হাবিব বিন মালিক, ওই ইয়ামিনের বাদশা, মক্কার জমিনে তুমি আসো। মক্কার জমিনে আল্লাহর নবী কলমার দাওয়াত দিয়ে মুসলমান বাড়তেছে, তুমি আয়সা মক্কার জমিনে মানুষকে নিষেধ করে যাও। হাবিব বিন মালিক আবু জাহেলের দাওয়াত পায়, ঠিক আছে আমি তোমার দাওয়াত কবুল করলাম, কিন্তু এই মক্কার জমিনে আয়সা তোমার মুখের বক্তব্য শুনবো, আল্লাহর হাবিবের মুখের বক্তব্য শুনবো, যেটা সঠিক হয় সেটা আমি হাবিব বিন মালিক পালন করবো। কন্যা সুবহানাল্লাহ। আবার বাবার বন্ধুরা, আবু জাহেল মক্কার জমিনে এরকম একটা প্যান্ডেলের আয়োজন করলো, সবার আয়োজন করলো। সবার আয়োজন করে সবার ভিতরে দুইটা চেয়ার আনলো। একটা চেয়ার হলো স্বর্ণের, আর একটা চেয়ার হলো রূপার। আবু জাহেলের ইচ্ছা স্বর্ণের চেয়ারের মধ্যে হাবিব বিন মালিক বসবে, রূপার চেয়ারের মধ্যে আবু জাহেল বসবে। আমার নবীকে বসার স্থান দিবে না, আমার নবীকে বেইজ্জতি করবে। কন্যা নাউজুবিল্লাহ। আমার বাবারা বন্ধুরা, আবু জাহেল এরকম একটা সবার আয়োজন করে হাবিব বিন মালিককে দাওয়াত করেছে। হাবিব বিন মালিক মক্কার জমিনে আসলো। মক্কার জমিনে এসে স্বর্ণের চেয়ারের মধ্যে বসলো, আবু জাহেল রূপার চেয়ারের মধ্যে বসলো। কিছুক্ষণ পরে আমার নবীজি সবার মধ্যে আগমন করে ফেললো। কন্যা আলহামদুলিল্লাহ। যাই মাত্র আমার নবীজি সবার মধ্যে আগমন করলো। আগমন করার পরে আবু জাহেল চেয়ার থেকে ওঠে না, হাবিব বিন মালিক চেয়ার থেকে ওঠে না। আল্লাহ পাকের পক্ষ থেকে হাবিব বিন মালিকের কানের মধ্যে একটা গায়েবে আওয়াজ আসলো, হাবিব বিন মালিক রে, ও হাবিব বিন মালিক, তুই কি জানোস না সবার মধ্যে কে আগমন করেছে? ও হাবিব বিন মালিক, তুই শুধু ইয়ামানের বাদশা, যিনি আগমন করেছেন তিনি তো দুনো জগতের বাদশা, দুজাহানের বাদশা, নিধনের ভরসা, আই নবীজি কামলেওয়ালা, আই নবীজি কামলেওয়ালা, দুজাহানের বাদশা, নিধনের ভরসা, আই নবীজি কামলেওয়ালা, আই নবীজি কামলেওয়ালা। আবার বাবারা বন্ধুরা, হাবিব বিন মালিকের কানে আল্লাহর পক্ষ থেকে একটা গায়েবে আওয়াজ হলো, হাবিব বিন মালিক রে, তুই শুধু ইয়ামানের বাদশা, যিনি আগমন করেছে তিনি তো দুনো জগতের বাদশা, ঠিক না বেঠিক? ও হাবিব বিন মালিক, তুই যদি হোক পরকালে মঙ্গল চাস, সম্মান চাস, আমার হাবিবকে সম্মান কর। আমার হাবিবকে সম্মান করলে আমি আল্লাহ তোর সম্মান বাড়িয়ে দিব। আমার বাবার বন্ধুরা, হাবিব বিন মালিকের তকদির ভালো ছিল। হাবিব বিন মালিক সঙ্গে সঙ্গে স্বর্ণের চেয়ার থেকে উঠে আমার নবীকে স্বর্ণের চেয়ারের মধ্যে বসা দিয়েছে। কন্যা সুবহানাল্লাহ।
এখন আমার নবীর শান বাড়ছে না কমছে? এটা আমার আল্লাহ পাকের সংসদের মধ্যে বাজেট করা। আমার আল্লাহ আমার নবীদের ইজ্জত সম্মান বাড়িয়ে দিয়েছে। হাবিব বিন মালিক আমার নবীকে স্বর্ণের চেয়ারের মধ্যে বসে দিলেন। আবু জাহেল মন মনে ভাবতেছে আমি চেয়ার থেকে উঠবো না। আমার আল্লাহর রহমত আছে না নাই? আর জোরে বলেন রহমত আছে না? আবু জাহেলের ইচ্ছা চেয়ার থেকে উঠবে না। আমার আল্লাহ সঙ্গে সঙ্গে জিব্রাইলকে পাঠালেন, জিব্রাইল, ও জিব্রাইল তুমি যাও। আবু জাহেল আমার নবীকে ইজ্জত করবে, তুমি আবু জাহেলের কানো ধরে টানতে শুরু করো। ততক্ষণ পর্যন্ত কানো ধরে টানবা যতক্ষণ পর্যন্ত চেয়ারে থেকে না উঠবি। জিব্রাইল এসে কানো ধরে টানতেছে। আচ্ছা ফেরেশতা কি দেখা যা? কি দেখা যা? কানো টানতেছে। আবু জাহেল ডাইনে বামে পিছনে উপরে চতুর্দিকে তাকায়, কে কানো ধরে টানে, কিছুই তো দেখতে পাই না। তারপরে চেয়ার থেকে ওঠে না। জিব্রাইল কানদের আরো জোরে টানতে শুরু করলো। এখন আবু জাহেল বুঝতে পারলো আমি যদি চেয়ারের মধ্যে বসে থাকি আমার কান ছিঁড়ে যাবে। নবীজিকে যারা বেইজ্জতি করবে তারা ইহকালে পরকালে লাঞ্ছিত হবে, ঠিক না ঠিক? কারণ আমার নবীর ইজ্জত আমার আল্লাহ বাড়িয়ে দিয়েছে। আবু জাহেল কানো টান হয়ে চেয়ার থেকে উঠছে। আবু জাহেল চেয়ার থেকে উঠে হাবিব বিন মালিককে জিজ্ঞেস করে, ও হাবিব বিন মালিক, আমি জানতে চাই তুমি কোন কারণে চেয়ার থেকে উঠলা? হাবিব বিন মালিক ডাকতে বলে, ও আবু জাহেল তুমি কি জানো না, যখন আল্লাহর নবী সবার মধ্যে আগমন করেছে আল্লাহর পক্ষ থেকে আমার কানের মধ্যে গায়েবে একটা আওয়াজ হলো, হাবিব বিন মালিক রে, তুই যদি আমার হাবিবকে সম্মান করবে আমি আল্লাহ তোর সম্মান বাড়িয়ে দিব। এই দিন আমি চেয়ার থেকে উঠে আল্লাহর নবীকে সম্মান করলাম। হাবিব বিন মালিক আবু জাহেলকে জিজ্ঞেস করলো, আবু জাহেল আমি জানতে চাই তুমি কোন কারণে চেয়ার থেকে উঠলা? আবু জাহেল বলতেছে, হাবিব বিন মালিক আমার তো ইচ্ছা ছিল না চেয়ার থেকে ওঠার, কিন্তু আমার কানো ধরে কে যেন টানতেছে। আমার বাবারা বন্ধুরা, আমার আল্লাহ হাবিব বিন মালিকের তকদিরে ভালো ছিল। হাবিব বিন মালিক আবার নবীকে বলতেছে, নবীজি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনি তো নবুয়ত দাবি করেছেন, আপনি নবুয়ত দাবি করেছেন, কিন্তু আমি হাবিব বিন মালিক তো মুসলমান না, আমি হলাম খ্রিস্টান। ইয়া রাসূলুল্লাহ আমি হাবিব বিন মালিক আপনার মুজিজা দেখতে চাই। জোরে সে বলেন সুবহানাল্লাহ। আমি আপনার মুজিজা দেখতে চাই। আমার বাবারা বন্ধুরা, আমার নবী ডাক্তার বলতেছে, হাবিব বিন মালিক তুমি কি মুজিজা দেখতে চাও? হাবিব বিন মালিক ডাক্তার বলে, নবী গো সমস্ত নবী রাসূল জমিনের মধ্যে মুজিজা দেখেছে, আপনি নবী যে আকাশের উপরে মুজিজা দেখাইতে হবে। আকাশের উপরে মুজিজা দেখাইতে হবে। আমার বাবারা বন্ধুরা, আমার নবী যে ডাক্তার বলতেছে, হাবিব বিন মালিক রে আকাশের উপরে কি মুজিজা তুমি দেখতে চাও? হাবিব বিন মালিক ডাক্তার বলে, নবীজি আকাশের উপরে চন্দ্র দেখা যায়, ওই চন্দ্রকে যদি দুইটা টুকরা করতে পারেন আমি হাবিব বিন মালিক বিশ্বাস করব আপনি আল্লাহর সত্য নবী। আমার নবীজি জাবাল আবি কুবাইস পাহাড়ের পাশে 2 রাকাত নামাজ পড়ে নবীজির নূরানি শাহাদাত আঙ্গুল মুবারক দ্বারা চন্দ্রকে এইভাবে ইশারা করলো। আমার নবীজি আঙ্গুল মুবারক দ্বারা ইশারা করতে দেরি ওই চন্দ্রটা 2টা টুকরা হইতে দেরি না। রহমতে আলম নবী নূরে মুজাসসাম, আলম নবী নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির গাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির গাম। বলেন রহমতে আলম নবী নূরে মুজাসসাম, রহমতে নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির গাম, সাহাবীরা আতর বানায় ওই নবী। শোনো মানো জানো কেমন আমার নবীজি,
যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি, যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি। তোমরা আরো শুনবানি সুন্দর কাহিনী, তোমরা আরো শুনবানি সুন্দর কাহিনী। জান্নাতের রোমে রোমে লেখা নবীর নাম, জান্নাতের রোমে রোমে লেখা নবীর নাম। বলন রহমতে আলম নবী মুজাসসাম, রহমতে আলম নবী নূরে মুজাসসাম। সাহাবীরা আতর বানায় ওই নবীজির গাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির গাম। উস্তুনে হান্নানা একটা খেজুর গাছের নাম, যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম, যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম। গাছটা নবীর বিরহে কান্দিতে রহে, গাছটা নবীর বিরহে কান্দিতে রহে। হতভাগ হইলেন যত সাহাবায়ে কেরাম, হতভাগ হইলেন যত সাহাবায়ে কেরাম। বলেন রহমতে আলম নবী নূরে মুজাসসাম, রহমতে আলম নবী নূরে মুজাসসাম। সাহাবীরা আতর বানায় ওই নবীজির গাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির গাম। জোরে সে কন্যা আল্লাহু আকবার। আর মোহব্বতে বলেন ইয়া রাসূলুল্লাহ, উচ্চ আওয়াজে বলেন ইয়া ওলি আল্লাহ। আর বাবার বন্ধুরা, হাবিব বিন মালিক আবার নবীজির একটা মুজিজা মুবারক দেখলেন। আবার নবীজি চন্দ্রকে দুইটা টুকরা করলেন। হাদিস শরীফের মধ্যে এসেছে এই চন্দ্রটা দুইটা টুকরা হইয়া একটা টুকরা পাহাড়ের উপরে আর একটা টুকরা পাহাড়ের নিচে, আর একটা রাওয়ায়াতে এসেছে দুইটা টুকরা হইয়া পাহাড়ের দুই দিকে পড়ে গেল। হাবিব বিন মালিক ডাকতে বলে নবীজি ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনার একটা মুজিজা মুবারক আমি দেখলাম, আর একটা মুজিজা মুবারক আমি দেখতে চাই। আপনি যদি সেটা বলতে পারেন আমি হাবিব বিন মালিক কলমা পড়ে মুসলমান হয়ে যাব। আরেকটা মুজিজা যদি আপনি বলতে পারেন। আবার নবী ডাকতে বলে হাবিব বিন মালিক আরেকটা কি মুজিজা তুমি দেখতে চাও? হাবিব বিন মালিক বলেন নবীজি আরেকটা মুজিজা হলো আমি যখন বাড়ি থেকে রওনা করি আমি মনে মনে একটা প্রশ্ন নিয়ে আসছি। আপনি যদি আমার মনের প্রশ্নটা বলতে পারেন আমি হাবিব বিন মালিক কলমা পড়ে মুসলমান হয়ে যাব। মনে মনে প্রশ্ন। আচ্ছা আপনাদের কাছে আমার একটা প্রশ্ন, মনে মনে যে প্রশ্ন রে এদিকে জাহের না গায়েব? গায়েব না, অদৃশ্য। এখন হাবিব বিন মালিক বলতেছে আমার অন্তর রহবত যদি আপনি বলতে পারেন আমি হাবিব বিন মালিক আর কোন প্রশ্ন করবো না, আমি কলমা পড়ে মুসলমান হয়ে যাবো। আমার বাবার বন্ধুরা, আমার নবীজি হাবিব বিন মালিককে ডাকতে বলতেছে ও হাবিব বিন মালিক তোমার অন্তর রহবতটা হলো তুমি যখন বাড়ি থেকে রওনা করো তোমার একটা মেয়ে আছে যে মেয়েটা জন্মের পর থেকে বিছানা থেকে উঠতে পারে না। আমি যদি আল্লাহর সত্য নবী হয় তোমার মেয়ের জন্য আমার কাছে দোয়া চাইবা, আমার আল্লাহ যেন আমি নবীর ওসিলা তোমার মেয়েটাকে সুস্থ করে দেয়। হাবিব বিন মালিক এই প্রশ্নটি মনে মনে নিয়ে আসছে, তাহলে আমার নবী তার মনের প্রশ্নটা বইলা দিছে। তাহলে কি বুঝো যে আমার নবী গায়েব জানে কি জানে না? আরে কে বলে রে দয়াল নবী গায়েব জানে না, কে বলে রে দয়াল নবী গায়েব জানে না। এলেমের শহর গো নবী শাহে মদিনা, আরে এলেমের শহর গো নবী শাহে মদিনা। কোরআন হাদিস পড়লে শুধু আলেম তো হয় না, কোরআন হাদিস পড়লে শুধু আলেম তো হয় না। নবীর প্রেমে মজন যারা তারাই মাওলানা, আরে নবীর প্রেমে মজন যারা তারাই মাওলানা। দেওবন্দি সাতর যিনি গোলাম আজম কাদিয়ানি, দেওবন্দির সাতর যিনি
গোলাম আজম কাদিয়ানি হরে এলেমে শিক্ষা শয়তান হইল নবী পাইল না হরে এলেমে শিক্ষা শয়তান হইল নবী পাইল না নবীর প্রেমে মজনু যারা তারাই মাওলানা হরে নবীর প্রেমে মজনু যারা তারাই মাওলানা আর কে বলে রে দয়াল নবী গায়েব জানে না এলেমের শহর গো নবী শাহে মদিনা হায়রে এলেমের শহর গো নবী শাহে মদিনা জোরে সে কন্না সুবহানাল্লাহ আল্লাহ তাকবীর আল্লাহ আরে ইসলাত ইয়া রাসূলুল্লাহ আরে সুন্নাত ওয়াল জামাত আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওয়াদনা বিয়া শাফিয়ানা মাওলা মুহাম্মদ নবী শাফিয়ানা মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাদ জগত পাগল কাবার জন্য কাবা পাগল মাবুদের জগত পাগল কাবার জন্য কাবা পাগল মাবুদের হায়রে মাবুদ পাগল নবীর জন্য নবী পাগল উম্মতের হায়রে মাবুদ পাগল নবীর জন্য নবী পাগল উম্মতের আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওয়াদনা বিয়া শাফিয়ানা মুহাম্মদ নবী শাফিয়ানা মাওলানা আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি আমার বাবারা বন্ধুরা হাবিব বিন মালিক আমার নবীজির মুজিজা মুবারক দেখলো দুইটা যখন হাবিব বিন মালিকের অন্তর খবর আমার নবীজি বলে দিল হাবিব বিন মালিক সঙ্গে সঙ্গে কলমা পড়ে মুসলমান হয়ে গেছি আবু জাহেল বলতেছে কারবারটা কি হলো আমি তো হাবিব বিন মালিককে দাওয়াত করেছিলাম মক্কার জমিনের মানুষকে নিষেধ করবে যাতে করে আল্লাহ নবীর কথা না শুনে এখন হাবিব বিন মালিক নিজে মুসলমান হয়ে গেছে কন্যা সুবহানাল্লাহ আবু জাহেল একটা প্লান্টিক শট হাইলো হ্যাঁ এখন সোজা হয়ে গেছে আমার বাবার আমার নবীজি মক্কার জমিন থেকে হাবিব বিন মালিকের বাড়ির দিকে রওনা করলো ইয়ামান দেশে ইয়ামানের দিকে রওনা করলো যখন হাবিব বিন মালিকের বাড়িতে আমার নবীজি গেল গিয়া দেখে হাবিব বিন মালিকের মেয়ে বিছানার মধ্যে শোয়া আমার নবীজি দরজার কাছে দাঁড়ায়া হাবিব বিন মালিকের মেয়েকে ডাক দিল যেই মাত্র হাবিব বিন মালিকের মেয়েকে ডাক দিল ডাক দিতে দেরি ওই মহিলাটা শোয়া থেকে ওঠা আমার নবীজির সামনে দাঁড়াইতে দেরি না যে মেয়েটা নাকি জন্মের পর থেকে বিছানাতে করতে পারতো না আবার নবীজি ডাক দিছে সঙ্গে সঙ্গে তার শরীরের মধ্যে কোথা থেকে শক্তি আসলো আবার নবীজির সামনে দাঁড়ায় গেছে কন্যা সুবহানাল্লাহ যাই মাত্র নবীজির সামনে দাঁড়িয়ে যাই আবার নবীজি তার বুড়ির মধ্যে একটা ফু দিলেন ফু দিয়ে বলতেছে মা তুমি আমার সাথে সাথে পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যে মাত্র নবীজি কলমা শরীফ পড়াইলো লোকটা একবারে সুস্থ হয়ে গেল আবার নবীজি চলে আসলেন ওই মেয়েটা দরজার মধ্যে দাঁড়িয়ে আছে তার আব্বা তো খ্রিস্টান তার আব্বা যখন বাড়িতে আসবে তার আব্বাকে কলমার দাওয়াত দিবি কন্যা সুবহানাল্লাহ মেয়েটা দরজার মধ্যে দাঁড়িয়ে আছে কিছুক্ষণ পরে হাবিব বিন মালিক বাড়ির দিকে রওনা করলো হাবিব বিন মালিক একটু দূর থেকে দেখতেছে তার মেয়ে দরজার মধ্যে দাঁড়িয়ে আছে এখন হাবিব বিন মালিকের মনটাকে ভালো হইব না খারাপ হইব
ভালো হইব, কারণ তার মেয়ে তো বিছানাতে করতে পারতো না, এখন দরজার মধ্যে দাঁড়িয়ে আছে। হাবিব বিন মালিক তার মেয়ের কাছে এসে বলতেছে, মা আমি জানতে চাই তুমি তো জন্মের পর থেকে বিছানাতে করতে পারত না, এখন কিভাবে তুমি সুস্থ হয়েছ? মেয়েটা ডাকতে বলে, আব্বা আমি কিভাবে সুস্থ হয়েছে পরে বলবো, আগে আপনি কলমা পরে মুসলমান হয়ে যান। হাবিব বিন মালিক ডাকতে বলে, মারে আমি আবু জাহেলের দাওয়াতে মক্কার জমিনে গিয়েছিলাম, মক্কার জমিনে গিয়ে আল্লাহর হাবিবের মুআজিজা মুবারক দেখে আমি মুসলমান হয়ে গেছি। ও মা তুমি বলো কিভাবে সুস্থ হয়েছ? মেয়েটা বলতেছে, আব্বা আমার বাড়িতে একজন নুরানি মানুষ এসেছে, আমার জীবনে এত সুন্দর মানুষ কোনোদিন দেখি নাই। কি মানুষ এসেছে? নুরানি মানুষ। কি মানুষ? না মাটির মানুষ? হ্যাঁ, আমাদের দেশে কিছু বলদ আছে না, নবীরা নূর মানতে রাজি না, কোন নবী মাটি, কোন নবী তো মার করতে হয়েছে, বাবার করতে হয়েছে, মানুষ তো মানুষ এরকম বলে কি বলে না? এটা আস্থা বলো। আমার বাবার বন্ধুরা, হাবিব বিন মালিকের মেয়ে বলতেছে, আব্বা আমার বাড়িতে একজন নূরানি মানুষ এসেছে, এত সুন্দর মানুষ আমার জীবনে কোনোদিন দেখি নাই। আমি গায়ে একটা ডাক দিল, যে মাত্র ডাক দিছে আমি বুঝতে পারি নাই, আমার শরীরের মধ্যে অটোমেটিক শক্তি এসে গেল। আমি যখন তার সামনে দাঁড়িয়ে যাই, তিনি আমার বডির মধ্যে ফু দিল, ফু দেওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ আমাকে সুস্থ করে দিয়েছে। ও দয়াল নবীজি তুমি আমার হয় কান্ডারি, ও দয়াল নবীজি তুমি আমার হয় কান্ডারি। তোমার নামে অকুল গঙ্গে, তোমার নামে অকুল গঙ্গে বাসাইলাম বাঙ্গা তোরে, তুমি আমার হয় কান্ডারে। ও দয়াল নবীজি তুমি আমার হয় কান্ডারে। নাই সাধন বজন গো দয়াল, নাই সাধন বজন, কি দনাসে কি দিয়ে যে রাগব তোমার মন, তাই তো আমি দিবানিসি, তাই তো আমি সে তোমার প্রেমের ভিখারি, তুমি আমার হয় কান্ডারে। ও দয়াল নবীজি তুমি আমার হয় কান্ডারে। জোরে সে কন্যা সুবহানাল্লাহ। তাহলে হাবিব বিন মালিকের মেয়ে আবার নবীকে নূরের মানুষ হিসেবে চিনছে। আমাদের দেশে কিছু মক্কল আছে, নিঙ্গুর মোটর আছে, আবার নবীকে নূর মানতে রাজি না, ঠিক না বেঠি? আমার নবী হলো আপাদ মস্তক নূর মুবারক। নবীজির মাথা মুবারক থেকে নিয়ে কদম মুবারকের তালা মুবারক পর্যন্ত যত অঙ্গ প্রত্যঙ্গ আছে, সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ হলো নূর মুবারক। না কোনো সন্দেহ আছে? বিশ্বাস হয়নি আপনারা? আমার নবীজির সবকিছু কি নূর মুবারক। আল্লামা জালালউদ্দিন সৈয়দী রহমতুল্লাহ আলাইহি তিনি লেখেন, পৃথিবীর সমস্ত মানুষের চন্দ্র সূর্যের আলোতে ছায়া পড়ায়, আমার নবীজির দেহ মুবারকের ছায়া পড়তো না, কারণ নূরের কোনো ছায়া হয় নাই। কন্যা সুবহানাল্লাহ। আমার বাবার বন্ধুরা, আমার নবীজির সমস্ত কিছু পুত পবিত্র। আমার নবীজির তুতু মুবারক, প্রস্রাব মুবারক, পায়খানা মুবারক। আমাদের দেশে এরকম কোন ব্যক্তি আছেন যাদের প্রস্রাব পবিত্র আছে? আল্লামা জালালউদ্দিন সৈয়দী তিনি লেখেন খাসাসে কুবরা শরীফের মধ্যে, আমার নবীজি রাত্রের বেলা একটা পেয়ালার মধ্যে একটু প্রস্রাব মোবারক করলেন, প্রস্রাব মোবারক করছে। তো হযরত
উম্মে আইমান রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি ছিলেন হুজরা শরীফে। তিনি গভীর রাতে ঘুম থেকে উঠছেন, ওইটাতে প্রচন্ড পানির পিপাসা, ঘরের ভিতরে কোথাও পানি পাই না, দেখা যায় একটা পেলার মধ্যে কিছু পানি দেখা যায়। হযরত উম্মে আইমান এই পেলাটার কাছে গেলেন। এই পেলাটার কাছে যার পরে নবী যদি প্রস্রাব মুবারক করছে, এই প্রস্রাব মুবারক থেকে মেশকাম্বার গ্রান আসতেছে। কিসের গ্রান আসতেছে? আপনার বুঝেননি? কত বুঝেননি? কিসের গন্ধ আসতেছে? মেশকাম্বার গ্রান আসতেছে। আজ আমাদের প্রস্রাবের মধ্যে একটা গন্ধ আছে, আছে না নাই? আমাদের প্রস্রাবের গন্ধ ভিতরে ঢুকলে কলেরা রোগ হইব। আমার বাবার বন্ধুরা, হযরত উম্মে আইমান গভীর রাত্রে ঘুম থেকে সজাগ হওয়ার পরে ঘরের ভিতরে কোথাও পানি নাই, আমার নবীজি একটা পেয়ালার মধ্যে প্রস্রাব মুবারক করলেন। হযরত উম্মে আইমান ওই পেয়ালার কাছে গেলেন, যাবার পরে নবীজির প্রস্রাব মুবারক থেকে মেশকাম্বারের গ্রান আসতেছে। হযরত উম্মে আইমান মনে করলো মনে হয় এটা একটা উত্তম শরবত। তিনি নবীজির প্রস্রাব মুবারককে শরবত মনে করে আমার নবীর প্রস্রাব মুবারক তিনি পান করে ফেলাইছে। মানুষের প্রস্রাব কি হাওয়া হালাল না হারাম? হারাম। হুজুর, মানুষের প্রস্রাব পান করা কি হারাম? আমার নবীদের প্রস্রাব মুবারক পান করা হালাল। এটা কেবল মানুষ, এই গাদারা কি এটা বোঝে না? আমার নবীদের প্রস্রাব মুবারক হালাল, আর পৃথিবীর যত মানুষ আছে তাদের প্রস্রাব হলো নাপাক, ঠিক না বেঠিক? হযরত উম্মে আইমান প্রস্রাব মুবারক পান করে ফেলাইছে। সকালবেলা আবার নবীজি হযরত উম্মে আইমানকে ডাকতে বলতেছে, উম্মে আইমান, আমি রাত্রের বেলা প্রস্রাব করেছিলাম, প্রস্রাব কোথায়? হযরত উম্মে আইমান ডাকতে বলতেছে, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি গভীর রাতে ঘুম থেকে সজাগ হলাম, ঘরের ভিতরে পানি নেই, প্রচন্ড পানির পিপাসা, আমি আপনার প্রস্রাব মুবারককে শরবত মনে করে পান করে ফেলাইছি। আবার নবী ডাকতে বলে, উম্মে আইমান, তুমি আমার প্রস্রাব মুবারক পান করে ফেলাইছ, আমি নবীজি ঘোষণা করলাম তুমি যতদিন পৃথিবীতে থাকবা তোমার শরীরের মধ্যে কোনো রোগ আক্রান্ত করবে না, কোনো রোগকে আক্রান্ত করবে না। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। মদিনা মদিনা আশিক মুমিনা, তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া। মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, দিদার সে কাঁদো তোমরা, দিদার সে